আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি চালের গুঁড়ি দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতন চিনি, দিয়ে দিলাম। এবার দেব একটা ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিম, ময়দা আর চালের গুঁড়ি একসাথে মিশিয়ে নেব। আজকে বানাবো ফুল পিঠা। আবার পানি দিয়ে গুলিয়ে নেব। একসাথে পানি দিতে যাবেন না, যেহেতু চিনি ব্যবহার করেছি। চিনি যখন গলে যাবে তখন পানি ছেড়ে দিবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে এটা মাখাতে হবে। দেখুন, ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি, ঠিক এরকমই হবে। বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। এভাবে ডো তৈরি করে নিতে হবে। এবার এক এক করে পিঠাগুলো বানাবো। তেল বসিয়ে গরম করে নিয়েছি, এই যে এটাও গরম হয়ে গেছে। এবার ব্যাটারে দিয়ে এবার এটা নাড়তে হবে, নাহলে ফুটবে না। দেখুন, এটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আবার দিয়ে দেবো, ব্যাটারে দিয়ে আরেকটাও হয়ে গেছে। এবার তুলে নেব। আরেকটাও হয়ে গেছে, এবার তুলে নেব। প্রত্যেকটা পিঠাই আমি এভাবে বানিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রত্যেকটা পিঠাই আমি এভাবে বানিয়ে নেব। আর পিঠাটা যতবার ব্যাটারে চুবাবেন ততবার খাসটা গরম করে নিতে হবে। আমি প্রত্যেকটাই বানিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি, কারণ পুরো ভিডিও করা যাবে না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা, আরেকটা খাস নিয়েছি আমি, দুই ধরনের দুটো খাস নিয়েছি। এই যে আরেকটা বানিয়েছি, এটা এখনো ভাজা হয়নি, ভাজা হলে দেখাচ্ছি কীরকম হয়েছে। আরেকটাও দিয়েছি, এখনো ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। বন্ধুরা, আরেকটা পিঠা বানিয়ে দেখাই, না হলে আপনারা মনে করবেন যে পিঠাই দেখালো, কিন্তু বানানোটা তো ঠিক মতন দেখালো না। কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য দেখুন, এই পিঠাটা দিয়ে এভাবে
নাড়া দিতে হবে, তাইলেই পিঠাটা দেখুন ফুলে গেছে। এবার পিঠাটা বাজার অপেক্ষা, ভাজা হোক, তারপরে দেখুন ভাজা হয়ে গেছে। আর দেখাবো না ভিডিও, অলরেডি 5 মিনিটের মতন হয়ে গেছে। একবারে বানানোর শেষে দেখা হবে যে কীভাবে সবগুলো বানালাম। এটাই শেষ পিঠা ছিল বন্ধুরা, ভাজা শেষ। এবার দেখাচ্ছি কীরকম হয়েছে পিঠাগুলো। দেখুন বন্ধুরা, পিঠাটা বানিয়ে নিলাম। এই যে এই একটা ডিজাইন, আর এই একটা ডিজাইন। কোন ডিজাইনটা কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর অল্প উপকরণেই, ঘরে থাকা উপকরণেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। শুধু একটা ডিম লাগে। আমি এখানে 100 গ্রাম চালের গুঁড়ি আর 100 গ্রাম ময়দা নিয়েছি। নিয়ে এই দেখুন অনেকগুলো পিঠা হয়েছে, অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এটা যে কোনো অনুষ্ঠানে বা উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ সব কিছুতেই ব্যবহার করতে পারবে। দেখতেও সুন্দর, কারো সামনে দিলেও ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।